এখন আসেন বাবারা, আমরা সবাই আল্লাহকে ভয় করি, করি কিনা? একটু কথা বলেন। আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহ রব্বুল আলামিন তারপরেও বলতেছে, বান্দা তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। শুধু এমনি ভয় করলে বললে এই ভয় হয়ে যায় না, আমি রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করবে। তুমি যখন আমি রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করবে, তাহলে তুমি দৈনন্দিন জীবনে যত ভালো কাজ করো না কেন, নামাজ পড়ো, রোজা করো, সাংসারিক জীবন করো, যতই কাজ করো না কেন, তোমার দৈনন্দিন জীবনে যদি কোনো গুনাহ হয়েই থাকে, কোনো নাফরমানি হয়েই থাকে, কোনো অপকর্ম যদি হয়েই থাকে, আমি রব্বুল আলামিনকে ভয় করার কারণে আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এখন আপনি যদি বলেন, হুজুর আল্লাহ রব্বুল আলামিনকে আমরা কিভাবে ভয় করব? আল্লাহকে তো আমি দেখি নাই, আল্লাহকে বাবা দেখা যাবে না, আল্লাহকে ধরা যাবে না, আল্লাহকে ছোঁয়া যাবে না, আল্লাহকে কল্পনার মধ্যেও আনা যাবে না। আজ পর্যন্ত কি আপনারা শুনেছেন আল্লাহকে কেউ স্বপ্ন দেখেছে? বলেন না। স্বপ্নেও দেখা যাবে না, কল্পনার মধ্যেও আনা যাবে না, তাহলে আমরা আল্লাহকে কিভাবে ভয় করব? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। এ আমার বান্দারা, আল্লাহ তো সেই তোমরা না দেখলেও যে আল্লাহ, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াত, ওই আসমানকে, তোমাদের মাথার উপর যেই আসমানটা তোমরা চোখে দেখো, ওই আসমানের চিন্তা করো, একটু করে তুমি যদি চিন্তা করো বান্দা, ওই আসমানটা আমি রব্বুল আলামিন যে ঝুলিয়ে রেখেছি কোনো খুঁটি ছাড়া, কোনো স্তম্ভ ছাড়া, আমি রব্বুল আলামিন যে আসমান তোমাদের মাথার উপরে বিগাইরি আমাদিন তারাউনাহা, আমি তোমাদের মাথার উপর যে আসমানটা আমি ঝুলিয়ে রেখেছি, তোমরা যদি ওই আসমানের দিকে খেয়াল করো, তাহলে আমি রব্বুল আলামিনের স্মরণ তোমাদের চলে আসবে। তোমরা যখন আমি রব্বুল আলামিনকে স্মরণ করবে, এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন, সুম্মাস্তাওয়া আলাল আরশ, তোমাদের মাথার উপর আমি আসমানকে ঝুলিয়ে রেখে আমি রব্বুল আলামিন, আমি আরশ আজিমের মধ্যে সমাসীন আছি, আমি আরশ আজিমের মধ্যে সমাসীন আছি। এরপর বলেন, ওয়াসাখারাশ শামসা ওয়াল কমার, তোমাদেরকে এই সকাল বেলা সূর্য দিয়ে আমি দিনটাকে সাজিয়ে রেখেছি। কে করছে? একটু কথা বলো না। ওয়াসাখারাশ শামসা ওয়াল কমার, তোমাদেরকে সকালবেলা সূর্য দিয়ে আমি দিনটাকে সাজিয়েছি, এবং রাতের বেলা ওয়াল কমার, তোমাদেরকে আমি চন্দ্র দিয়েছি, রাত থেকে সাজিয়েছি। এগুলো কে করেছে? কথা বলেন না, কে করেছে? তাহলে আমরা যদি একটু করে চিন্তা করি, আমাদের মাথার উপর যে আসমানটা আছে, ওই আসমানটা কোনো খুঁটিবিহীন, খুঁটি আছে কিনা? কোনো খুঁটিবিহীন আমাদের মাথার উপর যে আসমান আল্লাহ সাজিয়ে রেখেছেন, এবং সকালবেলা যে সূর্য